আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমরা ক্লোরোফেনানিল মেডিসিন সম্পর্কে রিভিউ দেব। ক্লোরোফেনানিল মেডিসিনটি বর্তমানে 25 mg ট্যাবলেট ফর্মে পাওয়া যায়। এর জেনেরিক নাম হচ্ছে ক্লোরোমিপিলামিন হাইড্রোক্লোরাইড। এটি বাংলাদেশের সান ফার্মাসিউটিক্যালস লিমিটেড কোম্পানির প্রোডাক্ট। আজকের ভিডিওতে ক্লোরোফেনানিল ট্যাবলেটটি কি কি সমস্যার ক্ষেত্রে খাওয়া হয়, এটি খাওয়ার সঠিক নিয়ম এবং পার্শ্ব প্রতিক্রিয়া খুবই সংক্ষিপ্ত এবং সহজ ভাষায় তুলে ধরার চেষ্টা করব। ক্লোরোফেনানিল ট্যাবলেটটি মূলত যে সকল রোগীদের ভয় বেশি, দুশ্চিন্তা বা আতঙ্ক করে বা বিষণ্ণতায় ভুগছে এমন সমস্যার ক্ষেত্রে নির্দেশিত। অতিরিক্ত চিন্তা ভাবনা, আবেগ, উদ্বেগজনিত বা মানসিক সমস্যায় এটি ব্যবহার হয়। অকাল বীর্যপাত বা বীর্যপাতের বিভিন্ন সমস্যায়ও এটি কাজ করে। রাত্রে বিছানায় প্রস্রাব করার অভ্যাস আছে যাদের প্রস্রাবের বেগ ধরনের অক্ষমতা আছে সেসব রোগীদের ক্ষেত্রে এটি ব্যবহার হতে পারে। ক্লোরোফেনানিল ট্যাবলেটটি অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে ব্যবহার করা উচিত, কারণ এই ওষুধের সাথে বিভিন্ন ওষুধের ক্রিয়া প্রতিক্রিয়া আছে। একমাত্র ডাক্তার রোগীর সার্বিক বিবেচনা করে ওষুধটি সঠিকভাবে নির্ধারণ করতে পারে। ক্লোরোফেনানিল ট্যাবলেটটি প্রেগন্যান্সি ক্যাটাগরি সি হিসেবে বিবেচনা করা হয়। গর্ভাবস্থা ও মাতৃদুগ্ধ রোগীদের ক্ষেত্রে অত্যাধিক প্রয়োজন না হলে ব্যবহার না করে উত্তম। বিভিন্ন রোগীদের ক্ষেত্রে এটি প্রতিনির্দেশিত আছে, তবে গ্লুকোমা বা কাঁপুনিজনিত জটিলতা থাকলে দেওয়া যাবে না। ক্লোরোফেনানিল ট্যাবলেটটি রোগীর সমস্যা এবং বয়স সাপেক্ষে ডোজ বিভিন্ন রকম হতে পারে, তবে প্রাথমিক মাত্রায় প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে 25 mg ক্লোরোফেনানিল ট্যাবলেটটি দিনে একবার করে খেতে হয়। প্রয়োজন সাপেক্ষে ডোজ বাড়ানো যায়। এটি ধীরে ধীরে সমস্যা সাপেক্ষে এর ডোজ 75 mg পর্যন্ত বাড়ানো যায়, তবে একদিনে সর্বোচ্চ 150 mg পর্যন্ত খাওয়া যায়। এটি ঘুমানোর কিছুক্ষণ আগে খেতে হয়। বয়স্ক রোগীদের ক্ষেত্রে এর ডোজ সর্বোচ্চ 75 mg পর্যন্ত দেওয়া যায়, আর বাচ্চাদের ক্ষেত্রে এটি উপযুক্ত নয়। বিশেষ করে 10 বছরের নিচে বয়সীদের ক্ষেত্রে ক্লোরোফেনানিল ট্যাবলেটটি খাওয়ার সাথে বা ভরা পেটে খেতে হয়। এই ওষুধটি খাওয়ার পরে কিছু রোগীর ক্ষেত্রে বিভিন্ন রকম সমস্যা দেখা দিতে পারে। এই সকল সমস্যা সকল রোগীর ক্ষেত্রে দেখা দেয় না, যেমন দুর্বলতা, মাথা ব্যথা, মাথা ঝিমঝিম ভাব, মাথা ঘোরা, মেজাজের পরিবর্তন, শুষ্ক কাশি, মুখ শুকিয়ে যাওয়া, বমি বমি ভাব, তলপেটে ব্যথা, ক্ষুধামন্দা, কোষ্ঠকাঠিন্য, ঘুমের সমস্যা, কাঁপুনি, ঘাম ঝরা, কানে শোঁ শোঁ শব্দ শুনতে পাওয়া, বারবার ঢোক গেলা, হার্ট অ্যাটাক বা হার্ট ফেইলিওর বা স্ট্রোকের মতো সমস্যা দেখা দিতে পারে। সবাই সুস্থ এবং ভালো থাকুন। আল্লাহ হাফেজ।